দলের নামে শেষে ইসলাম থাকলে সেটি ইসলাম হয়ে যায় না, বললেন সালাউদ্দিন আহমদ। শেরপুরে জামায়াত নেতাকে ইট দিয়ে থেতলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আগে ৭১ নিয়ে মাপ চান, পরে ভোট চান, বললেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো জামায়াত নেতা সুরতহাল সম্পন্ন, মাথা কপালে নাকে আঘাতের চিহ্ন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। দলের নামের শেষে ইসলাম থাকলে সেটি ইসলাম হয়ে যায় না, বললেন সালাউদ্দিন আহমদ। দলের নামের শেষে ইসলাম থাকলেই সেটি ইসলাম হয়ে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এমন হলে তো যত নুরুল ইসলাম আছে সবাই ইসলাম হয়ে যেত। এর সমস্ত ধোঁকাবাজি করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তারা এগুলো করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। সালাউদ্দিন আহমেদ বলেন, জামাত যদি বলতো এদেশের মানুষের জন্য তারা কি করবে, তারা যদি তাদের পরিকল্পনা কিংবা ইস্তেহার দিত, মানুষ পছন্দ করলে তাদেরকে ভোট দিত। এটাই রাজনীতি ও এটাই গণতন্ত্রের চর্চা। অথচ তারা এগুলো না করে ধর্মের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, বিএনপি যে সমস্ত পরিকল্পনার কথা বলছে, কেউ কেউ বলে সেগুলো নাকি অবাস্তব, অথচ বিএনপি অনেকবার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। বিএনপি জানে কিভাবে জনগণের জন্য পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়। সেজন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমাদের পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। বিগত কয়েকদিনে বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এই ঘটনাগুলোকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াত ইসলামী সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে, মিটিং মিছিল করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা যেন এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তিনি আরো বলেন, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে সেটা সরকার দেখবে, নির্বাচন কমিশন দেখবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। প্রতিবাদ জানানোর ভাষা প্রতিবাদের মতো হতে হবে, কিন্তু এগুলো নিয়ে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। কেউ যদি এগুলো ব্যবহার করে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করতে চায় কিংবা রাজনৈতিকভাবে কেউ মাঠ উত্তপ্ত করতে চায়, তাহলে আমরা হুঁশিয়ারি করে দিচ্ছি, গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াকে যারাই বাধাগ্রস্ত করবে, জনগণ তাদের অবশ্যই প্রত্যাখ্যান করবে। কারণ বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে গণতন্ত্রের উত্তরণের জন্য অপেক্ষা করছে। শেরপুরে জামায়াত নেতাকে ইট দিয়ে থেতলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শেরপুরের শ্রী বরদী উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি রেজাউল করিমকে ইটি দিয়ে থেতলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান। হত্যার সুষ্ঠু বিচার দাবি করে তিনি বলেন, বিএনপি পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রশাসন যদি ২৪ ঘন্টার মধ্যে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনে, তাহলে জামায়াত ইসলামী কঠোর আন্দোলনে যাবে। সেক্ষেত্রে পরিস্থিতির অবনতি হলে দায় প্রশাসনকেই নিতে হবে। গতকাল শেরপুরের ঝিনাইগাতীতে সহকারী রিটার্নিং কর্মকর্তা আয়োজিত নির্বাচনী ইস্তেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষে আহত হয়েছিলেন রেজাউল করিম। তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়, পরে তাকে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত 9:30টার দিকে তিনি মারা যান। শেরপুর সদর হাসপাতালে চিকিৎসক উপল হাসান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। নিহত মাওলানা রেজাউল করিম ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক এবং স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করতেন। স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানায়, ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে একটি নির্বাচনী ইস্তেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকে বিভিন্ন দলের প্রার্থী ও তাদের সমর্থকদের অনুষ্ঠানের স্থলে জড়ো হতে থাকেন। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম রাসেল এবং প্রার্থীরা মঞ্চে ওঠার পর সামনের সারিতে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িত হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় সভামঞ্চের সামনে থাকা কয়েকশো চেয়ার ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় দুই দলের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এরপর সন্ধ্যায় ঝিনাইগাতী শহরের দ্বিতীয় দফায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষ হয়। এতে উভয় দলের বেশ কয়েকজন আহত হন। এ সময় রেজাউল করিমকে বিএনপি নেতাকর্মীরা ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন বলে জামায়াতের কয়েকজন নেতাকর্মী অভিযোগ করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী শ্রী বরদী উপজেলার গজরিপা ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি আব্দুল মান্নান বলেন, বিএনপি নেতাকর্মীরা আমাদের ধাওয়া দেয়। এ সময় রেজাউল করিমকে তারা ধরে ফেলে এবং পরে ইট দিয়ে থেতলে দেয়। জামায়াত নেতার সুরতহাল সম্পন্ন, মাথা কপালে নাকে আঘাতের চিহ্ন।
ময়মনসিংহের শেরপুর ৩ সংসদীয় আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের সুরতহাল রিপোর্ট তৈরি সম্পন্ন হয়েছে। এতে তার মাথার পেছনে, কপালে ও নাকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাশ করে এই সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ মাসুদ জামালি নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। তিনি ঢাকা পোস্টকে খবরের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, নিহতের মাথার পেছন দিকে থ্যাতলানো অবস্থা দেখা গেছে। এছাড়া তার কপাল এবং নাকের আঘাতে চিহ্ন রয়েছে। এ সময় লাশ ঘরে উপস্থিত নিহতের ছোট ভাই শ্রী বর্দি মথুরাধি দাখিল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ শ্রী বর্দি নিজ এলাকায় নিয়ে যাওয়া হবে। সেখানে বিকেল 5টায় শ্রী বর্দি সরকারি কলেজ মাঠে প্রথম জানাজা এবং রাত 8:30টায় নিজ গ্রাম গোপালখিলা স্কুলের খেলার মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে। ভাই হত্যার বিচার চেয়ে মাসুদুর রহমান বলেন, আমার ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করছি। এ সময় মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মামলার এজাহার লেখার কাজ চলছে, খুব দ্রুত থানায় অভিযোগ দায়ের করা হবে। আমাদের দাবি অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। নিহত মাওলানা রেজাউল করিম শ্রী বর্দি উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া এলাকার বাসিন্দা ও মাওলানা আব্দুল আজিজের ছেলে। তিনি শ্রী বর্দি উপজেলা ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। প্রসঙ্গত বুধবার বিকেলে ঝিনাইগাতি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে বিভিন্ন দলের প্রার্থীরা মঞ্চে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে চেয়ার বসানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াতের কয়েকজন কর্মী সমর্থকদের মধ্যে প্রথমে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে তার সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে মাওলানা রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগে 71 নিয়ে মাপ চান, পরে ভোট চান, বললেন মির্জা ফখরুল। নির্বাচনী প্রতিপক্ষের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 1971 সালে পাকিস্তানি বাহিনী অনেক অত্যাচার করেছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, পেট্রোল পাম্প, ট্যাঙ্ক সবই নিয়ে গিয়েছিল। পাক সেনাদের কারা সহযোগিতা করেছিল এটাও আমরা জানি। আগে 71 সালের জন্য মাপ চান, তারপর ভোট চান। বিএনপি মহাসচিব বলেন, হাসিনার আমলে আমরা কাজ করতে পারিনি, পালানোর পর আমরা উন্নয়নের কাজ শুরু করেছি। আগে 100 টাকা আয় হতো, এখন 200 টাকা আয় করাকে উন্নয়ন বলে। কর্মসংস্থান হলে মানুষের উন্নয়ন হবে, যদি কৃষির উন্নতি হয় তাহলে আমাদের উন্নতি হবে। মির্জা ফখরুল বলেন, আগামী ভোটে সঠিক সিদ্ধান্ত না নিলে আমরা ভুল করব। বিএনপি আগামীতে সরকার গঠন করবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তারেক জিয়াকে দেশে আসতে দেয়নি 18 বছর। যেদিন প্রথম এলেন সেদিন লোকে লোকারণ্য হয়ে গেল। প্রথম দিন স্টেজে উঠে বললেন, আমার একটি পরিকল্পনা আছে, পরিকল্পনা হলো উন্নয়নের পরিকল্পনা। তিনি আমাদের মায়েদের উন্নতি করতে চান, সেটা হলো ফ্যামিলি কার্ড।